আল্লাহ কোরআনে কারিমে শয়তানকে দুই ভাগে ভাগ করেছেন। এক হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। জিন শয়তানের অনুসারী যে মানুষ শয়তানরা আছে, তারা মানুষের ইমানকে নষ্ট করবার জন্য বহুবিধ উপায় তারা অবলম্বন করে। এর ভিতরে একটা হলো কনফিউশন তৈরি হয়, সন্দেহ তৈরি হয়, এরকম বিভিন্ন প্রশ্ন তোলা। প্রশ্ন তুলে অ্যাবসোলিউট রাইট এবং পরিপূর্ণভাবে নিরঙ্কুশ সত্য কোনো বিষয়কে আপনি সন্দেহের মধ্যে ফেলে দিতে পারেন। আপনার পিতৃ পরিচয়, আপনার আপন ভাই বোনের পরিচয়, এগুলো নিয়েও যদি আপনাকে কনফিউশন তৈরি করবার জন্য প্রশ্ন করে, এই প্রশ্ন আপনাকে কনফিউশনে ফেলে দিতে পারে। নিরঙ্কুশ সত্য বিষয়কে মানুষের অন্তরে সন্দেহের দানা বেঁধে দেওয়ার জন্য কিছু প্রশ্ন ছুড়ে দেওয়া যথেষ্ট। আর এই যাতে কনফিউশন গুলো সবচেয়ে বেশি তৈরি করে ইবলিস। এই জন্য বলেছি আমি, ইবলিসের অনুসারী যে মানুষগুলো আছে, মানুষ শয়তান, এরা সমাজে নানান কনফিউশন তৈরি করছে। মুসলমানের সন্তানরা এই সমস্ত কনফিউশন গুলোর কারণে, সন্দেহের কারণে অনেকের ইমান ঠুনকো হয়ে আছে। চক্ষু লজ্জা মানুষের সামনে বলতে পারে না। তার ইসলামের প্রতি আস্থার ঘাটতি তৈরি হয়েছে। শয়তান তার মনে নানা ওয়াসওয়াসা ঢুকিয়েছে, কুমন্ত্রণা ঢুকিয়েছে। আমি আগে বলেছি, কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা বা এই জাতীয় কনফিউশন তৈরি করবার মতো প্রশ্ন, এগুলো একেবারে নিরঙ্কুশ সত্য বিষয় যদি কারোর অন্তরে বা কারোর মাথায় একবার গেঁথে দেয়া হয়, মুহূর্তের জন্য হলেও তিনি সে বিষয়ে চিন্তা করেন, এবং এই চিন্তা ভাবনা কখনো কখনো তাকে ভয়ঙ্কর রকমের সন্দেহের লেভেলে নিয়ে যায়। এটা একটা ফিতনা যেটা এখন চলমান আছে। আমরা আল্লাহকে নিয়ে, দ্বীনের অনেক বিষয় নিয়ে শয়তানের তৈরি করা অনেক প্রশ্ন দেখছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এরকম কোন সন্দেহ তৈরি হওয়ার মতো বিষয় কারোর মাথায় আসার কথা বলা হয়েছে, তখন তিনি বলেছেন, কারোর মনে এরকম সন্দেহ আসে সেই জন্য আল্লাহর কাছে পানা চায় শয়তান থেকে। কারণ মনের ভিতরে এই ধরনের চিন্তা আসার মানে হলো শয়তান উপস্থিত হয়েছে, সে অ্যাক্টিভ হয়ে গেছে, এবং শয়তানের অস্তিত্ব অনুভব করে সাথে সাথে কেউ যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে, ইনস্ট্যান্ট সাথে সাথে সে অন্তর থেকে যদি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, তার অন্তরে ঈমানের শক্তি অনুভব করবে, সে ফাইট করতে পারবে শয়তানের সে ওয়াসওয়াসার সাথে। আর যদি কেউ সে ওয়াসওয়াসাকে নিয়েই ধরে থাকে, সেটাকে রুট ধরে সামনে অগ্রসর হতে থাকে, তাহলে সে যত বড় বুদ্ধিমানই হোক না কেন, তার ঈমান ধরে রাখা কঠিন থেকে কঠিনতর বিষয়ে পরিণত হবে।